সাল্লাহ, সে তো আসলে সত্য মনে করেনি, নামাজ আদায় করেনি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাহ, সত্য মনে করেনি, নামাজ আদায় করেনি। খেয়াল করুন আল্লাহর বাণীগুলো। তার মানে আলটিমেটলি নামাজ থেকে যখন আমি আপনি দূরে থাকি, আমার হৃদয়ে থাকা ইমানটা যে নড়বড়ে হয়ে যাচ্ছে না, এই বিষয়ে এক ভাবনার উদ্রেক করে। সে সত্য মনে করেনি ফেলে সে নামাজ আদায় করেনি। কত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জানাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ স্মরণের জন্যই নামাজ আদায় করা, এর ঐতিহাসিক প্রেক্ষাপটও আমরা লক্ষ্য করলাম। আমরা এবার আসি যে এই নামাজ আমাদের কিভাবে উপকার করে, কেন আমাদের নামাজ পড়া দরকার। আল্লাহ স্মরণ তা তো বুঝলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি উদ্দেশ্যের কথা বর্ণনা দিয়েছেন সূরা আনকাবুতে। নামাজ পড়ার উপকারিতা, নামাজ আদায়ের উপকারিতা বর্ণনা দিয়েছেন। এখানে ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাহ, আর তুমি নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই নামাজই অশ্লীল অন্যায় কাজ থেকে তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, নামাজ দূরে রাখে অশ্লীল অন্যায় কাজ থেকে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণই সবচেয়ে বড়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে দেয়া এটি একটি সুরক্ষা, এটি একটি সুরক্ষা, ইলাহি প্রোটেকশন আমার আপনার জন্য। কিসের থেকে? অশ্লীলতা, অন্যায়, গর্হিত কাজ থেকে আল্লাহর দেয়া একটি সুরক্ষা। আমরা বাড়ি ঘরের যত্ন নেই, গেট দরজা লাগিয়ে রাখি, কেন? জিনিসপত্র যেন চুরি না হয়ে যায়। শীতকালীন সময় আমরা শীতের পোশাক পরেছি, কেন পরেছি? যাতে ঠান্ডা না লাগে। খেয়াল করুন, অশ্লীলতা আপনার মোবাইল ফোনে, অন্যায় কাজ পৃথিবীর চারিপাশে, আপনার চারপাশের পৃথিবী এই মহাসত্য কথাগুলো বলবে না, আপনাকে ভালো হওয়ার কথা বলবে, নীতি নৈতিক ভাবে অনেক কথাই বলবে, কিন্তু নামাজে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরক্ষা রেখেছেন সে কথা হয়তো আমরা জানবো না। যেখানেই থাকেন, বাজারে ঘাটে, রাস্তাঘাটে অন্যায় অপচয় দেখা যাচ্ছে, যাবতীয় গর্হিত কাজ, ফাহশা ওয়াল মুনকার চলে এসেছে এর ভেতরে। আপনার ভেতরে রয়েছে হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, অহংকার, এই আধ্যাত্মিক ব্যাধিগুলো হৃদয়ে বাসা বেঁধে আছে, আপনি দূর করতে পারছেন না, লড়াই করে সেগুলো দূর করতে পারছেন না। কারণ কি? ইলাহি প্রোটেকশন হয়তো আমার দুর্বল হয়ে গেছে। আল্লাহ তো আপনাকে আমাকে একটা সুরক্ষা দিয়েছিল, কারণ আমাকে আপনাকে একটা সংগ্রাম দিয়েছে, জানেন? আপনার নফসের সাথে কুপ্রবৃত্তি আছে, তার সাথে লড়াই করে যেতে হয় প্রতিনিয়ত।